ছোট্ট একটা গ্রাম ছিল পদ্মার তীরে। সেখানে থাকতো এক বৃদ্ধা, সবার মুখে মুখে যার নাম ছিল দুঃখিনীর মা। কেউ জানতো না তার আসল নাম কি, শুধু জানতো তার চোখ ছিল সারাক্ষণ জল আর মুখে এক অপার শূন্যতা। বয়সে তিনি ছিল ৮০ কোঠায়, কিন্তু সেই বৃদ্ধর চোখে কেউ কেউ দেখত এক মা হারানোর সন্তানের অপেক্ষা। একটা সময় দুঃখিনীর মা ছিলেন গ্রামের সবচেয়ে প্রাণবন্ত নারী। তার একমাত্র ছেলে রফিক ছিল তার পৃথিবী। রফিক পড়াশোনার জন্য শহরে যায়, আর একদিন হঠাৎ করে তার কোনো খোঁজ পাওয়া যায় না। যুদ্ধ শুরু হয়েছিল তখন। কদিন পরে এক মুক্তিযোদ্ধা এসে বলে, আপনার ছেলে শহীদের মর্যাদায় শহীদ হয়েছে। দুঃখিনী মা কাঁদেননি সেদিন, শুধু নিস্তব্ধে রান্না করে এক থালা ভাত রাখেন শফিকের প্রিয় প্লেটে। সেই থেকে প্রতিদিন তিনি এক থালা ভাত সাজিয়ে রাখেন উঠানে, ঠিক সন্ধ্যার আগেই। গ্রামের মানুষরা প্রথমে অবাক হতো, পরে চুপচাপ মেনে নিয়েছে। কারো চোখের হাসি, কারো চোখের দয়া, কিন্তু দুঃখিনী মায়ের চোখে ছিল শুধুই অপেক্ষা। একদিন হঠাৎ করে তিনি আর উঠানে আসেন না। দরজা বন্ধ, কেউ ডাকলেও সাড়া মেলে না। দুদিন পর গ্রামের লোকজন দরজা ভেঙে ঢুকে দেখে দুঃখিনী মা চুপচাপ শুয়ে আছে রফিকের ছবির পাশে, হাত ধরা একটা চিঠি লেখা, রফিক এসেছে, এবার আর ভাত রেখে যেও না মা। গল্পটি ছিল এক দুঃখিনী মায়ের। গল্পের মাঝে মাঝে আমি রান্নাটাও সেরে নিলাম। গল্পটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম মজার বা দুঃখের রোমান্টিক গল্প যদি শুনতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।